তাওহীদি মিডিয়া, বিশুদ্ধ ইসলামের পথে। ইয়াদুল্লাহি আলাল জামাআহ, এই ইয়াদ দিয়ে কি বোঝানো হয়েছে? এখানে ইয়াদের ব্যাখ্যায় আল্লাহর কুদরতি হাত বা রহমত বলা কি ঠিক? শাহরুখ, আপনি আরও একটা প্রশ্ন পরে একই সাথে করেছেন, সেটি হচ্ছে বলেছেন কেউ আল্লাহর কোনো সিফাতকে অস্বীকার না করে যদি ব্যাখ্যা করে তাহলে কি তা কুফরি হবে? যেমন আল্লাহর হাতকে কুদরতি হাত বলা, শেষ রাতে অবতরণকে রহমত নাজিল হওয়া বলা ইত্যাদি। আপনি আকিদার একটা সূক্ষ্ম বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। আমাদের অনেকে মনে করে যে আকিদার এই সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলা উচিত নয়, কিন্তু আসলে এই যে কথা বলা উচিত নয় এই কথাটি ঠিক নয়। আকিদার এই বিষয়গুলো কোরআন এবং হাদিস আমাদের কাছে অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে। অতএব এই ব্যাখ্যা দীর্ঘদিন যদি আমাদের মধ্যে অনুপস্থিত থাকে, কিন্তু আমাদের সালাফ সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে সবাই উল্লেখ করেছেন, তাদের সুনির্দিষ্ট এখানে বক্তব্য আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সুনির্দিষ্ট অত্যন্ত প্রাঞ্জল এবং স্পষ্ট বক্তব্য আছে। অতএব এই আলোচনাগুলো আসলে কখনো ফিতনার আলোচনা নয় এবং এই আলোচনাগুলো অপ্রয়োজনীয় আলোচনাও নয়, কারণ আল্লাহ সম্পর্কিত আমাদের আকিদা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, একদমই স্বচ্ছ, পরিচ্ছন্ন, পরিষ্কার হতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যে প্রশ্নটা করেছেন সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমি প্রথমেই বলে নিতে চাচ্ছি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যাদের শিরোভাগেই আছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এবং তাদের সত্যিকারের অনুসারী তাবেঈন এবং আতবাউত তাবেঈন এবং আইম্মাতুল হুদা, যার মধ্যে আছেন সকল মুহাদ্দিসিনে কেরাম এবং তাবেঈন বা তাদের সত্যিকারের অনুসারী বড় বড় ইমাম এবং চার ইমাম, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ প্রখ্যাত সকল মুহাদ্দিস যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল তরিকার উপর ছিলেন, তারা প্রত্যেকেই বলেছেন ইয়াদ দ্বারা এখানে আল ইয়াদ আল হাকিকিয়া, আল ইয়াদ আল হাকিকিয়া, আল্লাহ হাত দ্বারা হাতি বুঝিয়েছেন, অন্য কিছু না। আল্লাহ হাত দ্বারা হাতি বুঝিয়েছেন, কিন্তু আল্লাহর হাত আল্লাহর সাথেই যেভাবে সঙ্গতিপূর্ণ সেরকম। আল্লাহর হাত সৃষ্টির কারো হাতের মতো নয়, কারণ আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছুই নয়, কোনো কিছু আল্লাহর মতো নয়। আল্লাহর হাত আছে, কিন্তু সে হাতটা সৃষ্টির কারো মতো নয়, না কোনো মানুষের হাতের মতো, না কোনো অন্য প্রাণীর হাতের মতো, ইত্যাদি। অতএব আল্লাহর হাতকে নিজের ইচ্ছা মতো কাইফিয়াত দেওয়া যাবে না, শেপিং দেওয়া যাবে না, কারণ সেই নলেজটা তো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেননি। কিন্তু হাত কথাটা তো স্পষ্ট। হাত কথা বলে তো আমরা এরোপ্লেন বুঝবো না, হাত কথা বললে পাও বুঝবো না, হাত কথা বললে লাইটও বুঝবো না, অথবা কোনো ইকুইপমেন্ট বুঝবো না, হাত বললে হাতই বুঝবো। এটাই হচ্ছে হাকিকি অর্থের কথা। তাহলে আল্লাহর হাত আছে প্রকৃত অর্থে, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বকালের সবার আকীদা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই বিষয়গুলো খুবই স্পষ্ট করেছেন তার আল ফিকহুল আকবার গ্রন্থে। অতএব আল্লাহর হাতের ব্যাখ্যা এখানে কুদরতি হাত অথবা আল্লাহর রহমত বা আল্লাহর ক্ষমতা এটা বলা যাবে না। কারণটা কি? কারণ আপনি যখনই কুদরতি হাত বলবেন তখন হাকিকি হাতটাকে আপনি অস্বীকার করছেন অথবা বাতিল করে দিচ্ছেন। আপনি যখন বলবেন যে না আল্লাহর হাত না, এখানে রহমত বোঝানোর উদ্দেশ্য, দলিলটা কি? আপনি যে অরিজিনাল প্রকৃত অর্থটাকে অস্বীকার করলেন কোন এভিডেন্সের ভিত্তিতে? নাকি আপনার মন বলেছে তাই? কোরআনের ব্যাখ্যায় তো মন গড়া ব্যাখ্যা করা যাবে না। কোরআনের ব্যাখ্যা হতে হবে কোরআন দিয়ে অথবা হাদিস দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বক্তব্য দিয়ে অথবা তার কোনো ব্যাখ্যা দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে। নিজের ইচ্ছা মতো, নিজের যুক্তি অথবা বিভিন্ন ফিলসফি থেকে প্রভাবিত হয়ে সেই ফিলসফির আলোকে, বিভিন্ন সংশয়বাদের চিন্তাভাবনার আলোকে আপনি তা'ওয়িল করবেন, ব্যাখ্যা করবেন, সেটা তো গ্রহণযোগ্য নয়। কারণ এই ধরনের ব্যাখ্যার কোনো আসল আমরা দেখি না, বরং আল্লাহর আসমা এবং সিফাত হচ্ছে তাওকিফিয়াহ, এবং এই সম্পর্কিত যত তথ্য সবই ওহী নির্ভর হতে হবে, হয় কোরআন নয় সুন্নাহ। এর বাইরে কোনো লজিক, কোনো আর্গুমেন্ট, কোনো ডিডাকশন, কোনো কিয়াস এর মধ্য দিয়ে আল্লাহর কোনো আসমা এবং সিফাত সাব্যস্ত হবে না, এবং আল্লাহর কোনো সিফাতের ব্যাখ্যাও নিজের মন গড়া করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আসলে এখানে কি বলতে চেয়েছে। এবং এটা কিন্তু আমি মাযহাব ভিত্তিক বলছি না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা একটা মানহাজের নাম। এই মানহাজের ভিতরে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন,
তাদের সবারই মানহাজ হচ্ছে এইটা। যারা পড়াশোনা করবেন তারা বুঝবেন। পরবর্তীতে যারা তাভিল করেছেন, এই যে যেমন আপনি কুদরতি হাতের কথা বলেছেন বা আল্লাহর রহমত দিয়ে তার ইয়াদকে ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যাগুলো যারা ইলমুল কালাম এবং ফালসাফা, দর্শন শাস্ত্র, গ্রিক দর্শন, ভারতীয় দর্শন, রোমান দর্শন, এগুলো যারা অধ্যয়ন করেছেন, এগুলো দ্বারা প্রভাবিত হয়ে সংশয়বাদী হয়ে পড়েছেন, বিভিন্ন রকম লজিক তারা এবং কাল্পনিক যুক্তি তারা উপস্থাপন করেছেন, তখন তাদের কাছে মনে হচ্ছে যে আল্লাহর ইয়াদে হাকিকি, প্রকৃত হাত, এটা তো হয় না, এটা হলে তো সৃষ্টির সাথে মিল হয়ে যায়, অতএব এটাকে বাদ দিয়ে এমন একটা ব্যাখ্যা যাওয়া উচিত যে ব্যাখ্যাটায় আমাদের দিলটা শান্ত হয়। এটা কোনো যুক্তি নয়, এটা কোনো দলিল নির্ভর কথা নয়। অতএব কেউ যদি আল্লাহর এই সিফাতকে অপব্যাখ্যা করে, এই জন্য আল্লাহর কোনো সিফাতকে তার হাকিকি অর্থ থেকে যদি কেউ তা'উইল করেন, এই তা'উইলটা হচ্ছে তা'উইলুন ফাসিদ এবং এটাকে বলা হয় অপব্যাখ্যা। এই অপব্যাখ্যা এটা আসলে কুফুরেরই নামান্তর। তবে এখানে একটা ছোট্ট তবে আছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত ইনসাফ ভিত্তিক গবেষণা করতেন এবং মানুষের উপর হুকুম লাগাতেন। তিনি বলেছেন, যেমন আশআরি কিংবা মাতুরিদি তরিকার যে সমস্ত ওলামায়ে কেরাম এই আয়াতুস সিফা, সিফাতের কোরআনের আয়াতগুলোকে বা সিফাতের বক্তব্য সম্বলিত কোরআন কিংবা হাদিসগুলোকে যারা তা'উইল করেছেন, তিনি তাদেরকে তাকফির করতে নিষেধ করেছেন, অর্থাৎ তারা কাফির হয়ে গেছে এই কথাটা বলতে নিষেধ করেছেন। তাদের তা'উইলটা ভুল, কিন্তু তাকফির করা যাবে না, কারণ তাকফির একটা ভিন্ন মাসআলা। কারো উপর হুজ্জত কায়েম করে তাকে কাফের হিসাবে, ইসলামের বহির্ভূত হিসাবে ফাতোয়া দেওয়া, এটা সম্পূর্ণ একটা ভিন্ন মাসআলা। এটা উলামায়ে কেরামের জন্য, আমাদের জন্য এটা সাজে না। তবে আমরা বুঝতেই পারছি, কেউ যদি আল্লাহর কোনো সিফাতকে তার প্রকৃত অর্থ প্রদান না করে সেটাকে বাদ দেওয়া মানে তাতিল করা, ইনভ্যালিড করে দেওয়া এবং এটা সম্ভব নয় বলে ঘোষণা করা, সেই কারণে সে তা'উইলের দিকে যায়। এটা সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে, যখনই কোনো শব্দের প্রকৃত অর্থ অসম্ভব হয় তখনই তার রূপক অর্থ জায়েজ হয়। প্রকৃত অর্থ সম্ভব হওয়া অবস্থায় কখনই রূপক অর্থের দিকে যাওয়া যাবে না। যখন আমরা বলি যে এই যে আমার সামনে একটা সিংহ দাঁড়িয়ে আছে, যদি আমি চিড়িয়াখানায় থাকি এবং আমার সামনে সত্যি সিংহ দাঁড়িয়ে থাকে, তখন অন্য কেউ যদি বলে যে এখানে সিংহ মানে হচ্ছে বীর পুরুষ, তাহলে গ্রহণযোগ্য নয়, কারণ আমি তো এই সিংহকেই, প্রকৃত সিংহকে ইন্ডিকেট করছি। অতএব এই ব্যাখ্যাটা পৃথিবীর কেউ গ্রহণ করবে না। কিন্তু যখন আমি আমার সামনে একজন ব্যক্তি, যেমন যার নাম নাবিল, অত্যন্ত বীর পুরুষ টাইপের, বলি যে আমার সামনে একজন সিংহ দাঁড়িয়ে আছে, তখন সবাই এদিক ওদিক তাকাবে, দেখবে যে সত্যিকারের কোনো সিংহ নাই, আছে সিংহের মতো একজন বীর পুরুষ। তখন তারা বলবে যে এটা রূপক অর্থে। হ্যাঁ, এটা মানুষের আচরণ বিধিতে এই ধরনের রূপক অর্থ ব্যবহৃত হতে পারে, এটাই বিশুদ্ধ কথা। কিন্তু আয়াতুস সিফাতের ক্ষেত্রে কোনো রূপক অর্থ ব্যবহৃত হবে না, কারণ এখানে যে আল্লাহর যে সিফাতগুলো এখানে এসেছে সেগুলো যে প্রকৃত অর্থে অসম্ভব, এটা আপনাকে কে জানালো? কেউ জানালো না। আর আমাদের সালাফে সালেহিন সবাই প্রকৃত অর্থে ব্যবহার করেছেন। এখন কি পরবর্তী 200, 300, 500 বছর পরে কারো কাছে কি ওহী নাজিল হয়েছে যে ওহীর ভিত্তিতে তারা জানতে পেরেছেন যে এই সিফাতগুলো হাকিকি অর্থে নয়, বরং এগুলোকে রূপক অর্থে তা'উইল করতে হবে কারণ হাকিকি অর্থ অসম্ভব? এটা কি তাহলে তারা কোনো ওহীর মারফত জানতে পেরেছেন? আল্লাহ তো আমাদের কোনো আসলে যুক্তির বিষয় নয়। আল্লাহ হচ্ছে আসলে একটা জ্ঞানের বিষয়। তিনি কালামুল্লাহ নাজিল করে তার নিজেকে পরিচিত করেছেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরেকটা ওহী নাজিল করে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতো আরেকটা জিনিস সুন্নাহ দেওয়া হয়েছে। তাহলে এই আল্লাহ কোরআন এবং সুন্নাহর মধ্যে তার নিজের যথেষ্ট পরিচয় দিয়েছেন, এর বাইরে আল্লাহর কোনো আর পরিচয় নিজের মন গড়া মতো দেওয়া যাবে না। অতএব আমরা এই যে ব্যাখ্যাগুলো করছি, যেটা কোরআন হাদিস নির্ভর নয়, সে ব্যাখ্যাগুলো কমপ্লিটলি পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে, সঠিক ব্যাখ্যায় আসতে হবে। সালাফের এই ব্যাখ্যাই আমাদেরকে গ্রহণ করতে হবে যেটা তারা হাকিকি অর্থে করেছেন, এবং এ থেকে যারা সরে যাবেন তারা মহাবিভ্রান্তির মধ্যে নিপতিত হবেন। এবং যদি কেউ হুজ্জত কায়েম হওয়ার পরে এই সিফাতগুলোকে অস্বীকার করে, তখন সেটা স্পষ্ট কুফরি হবে। আর তা'উইল যদি করে,
সেটাকে স্পষ্ট বড় কুফরি বলা যাবে না তার সংশয়ের কারণে, তার আকলি বিভ্রান্তির কারণে। এই একটা জিনিস ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। যাই হোক, বিষয়টা যেহেতু সূক্ষ্ম, এই জন্য আমি এই প্রশ্নের উত্তরে একটু সময় নিলাম। আশা করছি আপনারা বোঝার চেষ্টা করবেন।